বলছি ভুতুরে ভোটার ধরা পড়েছে শুধু চম্পাহাটিতে বা বারুইপুরে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু কি সেটাই নাকি এর মধ্যে আরো বড় উদ্বেগ আশঙ্কার জায়গা রয়েছে? কিভাবে, কেন বলছি, কিসের জন্য দেখাবো। একটার পর একটা যে কারচুপি ধরা পড়ছে তার মধ্যে থেকে উদ্বেগের জায়গাটা কোথায়? ভোটার তালিকায় কারচুপি তো মানলাম, কিন্তু তার নিচের লেখাটা দেখুন। ডিসেম্বরে কেরলে গ্রেফতার জঙ্গি সাদরাডি। ডিসেম্বরে কেরলে গ্রেফতার কোন জঙ্গি? এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম যে বলা যায় মাস্টার মাইন্ড, সেই সাদরাডি গ্রেফতার। জঙ্গি সংগঠন এবিটির সদস্য সাদরাডি। এবং তার পাশাপাশি মুর্শিদাবাদের ভোটার তালিকায় সাদরাডির নাম। মুর্শিদাবাদের ভোটার তালিকায় সাদরাডির নাম রয়েছে। প্রশ্ন এখানেই, সাদরাডির বৌদি তৃণমূল নেত্রী রাকিবা খাতুন। তার বৌদি না হয় তৃণমূল নেত্রী, বুঝলাম। 2021-এ আলোরানী সরকারকে নিয়ে বিতর্ক হয়। 2021-এ বিধানসভা ভোটের সময় বনগা দক্ষিণের প্রার্থী ছিলেন আলোরানী। এবার আলোরানীর নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে। ভেবে দেখুন, 21 সালে এখানে প্রার্থী, তার আবার বাংলাদেশেও ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানীর নাম। মালদার রশিদাবাদের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন। এবার এই লাভলি খাতুন সম্পর্কে জানা যাক। অভিযোগ, অবৈধভাবে ভারতে আসে নাসিয়া শেখ। এরপরে নাসিয়া নাম বদলে হয়ে যায় লাভলি খাতুন। বুঝতেই পারছেন যে কেন কারচুপি, কিসের জন্য কারচুপি, কেন কারচুপি করতে হচ্ছে। আর এখানে অভিযোগের পর বাতিল লাভলির ওবিসি শংসাপত্র, তাও হলো, কিন্তু এরা যে ঢুকে যাচ্ছে মূল স্রোতে, সেই বিষয়টা আশঙ্কার নয়? ডোমজুড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের জালিয়াতি কিরকম? সাইবার ক্যাফের নামে জাল শংসাপত্রের কারবার। সব রকমের র্যাকেট আছে এই বঙ্গেই। বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র দেওয়ার অভিযোগ। এই যে তারা আসছে, বাংলাদেশের লোকজন তারা আসছে, কেউ জঙ্গি, কেউ এবিটির সদস্য, যাকে এসটিএফ ধরে এখনো পর্যন্ত জেরা করছে যে আর কোথায় কোথায় কিভাবে তাদের চক্র বিস্তার করেছে এ রাজ্য এবং গোটা দেশে। সেই জায়গা থেকে এতগুলো জায়গা তাদের র্যাকেট তৈরি হয়ে যাচ্ছে। কে কোথায় শংসাপত্র পাবে, কিভাবে সংগ্রহ করবে, কারা সেই শংসাপত্র পাইয়ে দেবে, এই সমস্ত কিছুর চক্রান্ত এখানে সবাই বসে বসে করছে। আর আমরা শুধু দেখতে পাচ্ছি এক একটা পঞ্চায়েত এলাকাতেই 4000 ভোটার এক্সট্রা হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে। তাও এ রাজ্যের প্রশাসন এই নিয়ে কিছু বলতে গেলে বলে কি না, কেউ যদি কিছু বলে তার বাড়িতে তাকে বসিয়ে রেখে দেবে, হাঁটুতে জল জমিয়ে দেবে। এবং সেই কথাগুলো বলে কোনো একজন আম নেতা নয়, রাজ্যের মন্ত্রী বলেন, জনসভা থেকে বলেন। এরকম অবস্থায় শুধুমাত্র এই নেতা মন্ত্রীরাই নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই নিয়ে কি বলেছেন, এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, রাজ্যের বিরোধী দলনেতা। শুনুন। I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। এবং ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। সবকিছুই কি এত সহজ? যেখানে সবকিছু অনলাইন হচ্ছে, যেখানে সবকিছু এত সহজে কেউ শংসাপত্র পেয়ে যাচ্ছে, জাল শংসাপত্র পেয়ে যাচ্ছে, আর সেই জায়গা থেকে বারবার কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন যে রোহিঙ্গারা এ দেশে, এ রাজ্যে ঢুকছে, রাজ্য দিয়ে দেশে ছড়িয়ে পড়ছে। তারপরেও আমরা সত্যি এবার সজাগ থাকবো না? প্রশাসন সজাগ হবে না? কেন এ কথা বলছি এবার জানা দরকার। কারণ পূর্ব ভারতে রীতিমতো ছড়িয়ে পড়ছে জঙ্গি যোগ। বারবার দেখাবো জঙ্গি নজরে পূর্ব ভারতকে অশান্ত করার ছক, এবং কিভাবে সেটা করা হচ্ছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর ছক। বারবার আমরা এবিটির কথা বলছি।
মুর্শিদাবাদের জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ জেএমবির। ভেবে দেখুন, মুর্শিদাবাদের জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে কি না জেএমবি। 6 জানুয়ারি জেএমবি জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে। 6 জানুয়ারি এখনো পর্যন্ত তাদের খোঁজ করছে, কাউকে কাউকে ধরাও হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান হয়ে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ। মুর্শিদাবাদ, রাজ্যের মুর্শিদাবাদের ধুলিয়ান হয়ে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করছে তারা। 15 জনকে মুর্শিদাবাদের 15 জনকে প্রশিক্ষণ জেএমবির। এরপরে জঙ্গি কার্যকলাপ সচল করতে বৈঠক করা হয়। মুর্শিদাবাদ একেবারে হাব হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদকে এপি সেন্টার করে জঙ্গি কার্যকলাপ চলছে। যেটা বলছিলাম, আমরা শিল্প হাবের কথা শুনি, কিন্তু এ তো জঙ্গি হাব মুর্শিদাবাদ। জঙ্গিদের টার্গেট ঝাড়খণ্ডের একাংশ। তারা এই বাংলায় আসছে, মুর্শিদাবাদে থাকছে, তারপর থেকে সেখান থেকে ছড়িয়ে পড়ছে। মোট 5 ভাগে ভাগ হয়ে ভারতে কার্যকলাপ চালাচ্ছে এই জঙ্গিরা। এই যে বলছিলাম, একেবারে হাব তৈরি করে ফেলেছে। পুরনো স্লিপার সেল সক্রিয় করার চেষ্টা। এইটা কতটা ভয়ঙ্কর ভাবুন। পুরনো যে স্লিপার সেলগুলো, সেগুলোকে আবার সক্রিয় করার চেষ্টা করছে জঙ্গিরা। গত জানুয়ারিতে মুর্শিদাবাদ মালদায় হামলার ছক করা হয়েছিল। এই যে এতগুলো তথ্য দিলাম, এই তথ্যগুলো যখন দেওয়া হলো, তারপরেও কি এই কথাগুলো তো সবাই জানে। বেঙ্গল এসটিএফ এর তরফ থেকেই তো এখনো পর্যন্ত এই যারা এবিটির সদস্য, এই সমস্ত জঙ্গিরা যারা আইইডি এক্সপার্ট, তাদেরকে এখনো পর্যন্ত জেরা করা হচ্ছে। কিন্তু তার জন্য আলাদা ব্যবস্থা, আর এই যে ভুয়ো ভোটাররা ধরা পড়ছে, ভুতুরে ভোটাররা ধরা পড়ছে, তাদের জন্য একটা নির্দিষ্ট ভাবনা কেন নিচ্ছে না প্রশাসন? শুভেন্দু অধিকারী বলছেন এনআরসিতে নাম থাকলে তো ভারতীয় নাগরিক, তাহলে কেন সেই ব্যবস্থা নিতে এত সমস্যা হচ্ছে? কেন এত বিরোধিতা মুখ্যমন্ত্রীর, রাজ্যের তৃণমূল নেতাদের, মন্ত্রীদের? কিসের জন্য? ভারতীয় হলে তবেই তো ভোটার তালিকায় নাম ওঠা উচিত। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। বাংলার মানুষ শিক্ষিত। এখানকার সরকার বা সরকারি দল কি ভেবেছেন সবাই অশিক্ষিত? ভোটার লিস্টের নাম ইনক্লুশন, এক্সক্লুশন, কারেকশন, শিফটিং, এটা 4টে ফর্মে হয়। ইলেকটোরাল রোল রেজিস্ট্রেটিং অফিসার হচ্ছেন অ্যাজ পার দ্য নর্মস ডিস্ট্রিক্ট কালেক্টর, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কন্ট্রোল বাই দি স্টেট গভর্নমেন্ট। যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।